আপনি যে রাস্তার জায়গা ছাড়েননি, এখন রাস্তার কি অবস্থা দেখছেন? ওই দিক দিয়ে এসে এই জায়গা চাপিয়ে গেছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। আপনার জমিতে রাস্তার জায়গা একটু ছেড়ে দিলে এত সমস্যা হতো না, আর রাস্তাটাও পাকা হয়ে যেত। আমার এই জায়গায় জমি আছে সারা বাড়ি 1.5 কাঠা। এখন আমি যদি লম্বালম্বি ভাবে রাস্তার জন্য জমি ছাড়তে যাই, তাহলে তো আমার জমি অনেক কমে যাবে। শোনো, রাস্তা বড় হলে আমাদের সবার জন্য সুবিধা। ভবিষ্যতে আমরা যখন এখানে বাড়ি করব, তখন অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন গাড়ি ঢুকবে। এতে আমাদের যাতায়াত সুবিধা হবে। আর তোমার আর কট্টুকি বা জায়গা ছাড়া লাগবে? আমি হিসেব করে দেখেছি, প্রায় 1 থেকে 1.5 হাত জায়গা আমার ছাড়া লাগবে। আমার জমি চলে আসবে তাহলে 1 কাঠার কাছাকাছি। একটা ভালো করে বাড়িও আমি করতে পারবো না, তাই আমি কোনো রাস্তার জায়গা ছাড়তে পারবো না। আমি যতটুকু জানি তোমাদের 1 দাগের জমি, তোমাদের কয়েকজন ওয়ারিশ আছে, তাদেরও বলো অল্প অল্প করে ছাড়তে, তাহলে তোমার উপর এত চাপ পড়বে না। তাই তাদের সাথে কথা বলে দেখো যে তারা রাজি হয় কিনা। ঠিক আছে, কথা বলে জানাবানি। অল্প একটু জায়গা ছাড়লে রাস্তাটা কত সুন্দর হতো, তাও এরা ছাড়তে চায় না। এখন সবকিছুই তো শুনছিস, মেইন রোডের 12 ফিট রাস্তা নামিছে, আমাকে জমির ওই জায়গায় এসে রাস্তাটা শুরু হয়ে গেছে। রাস্তার জন্য সবাই জায়গা ছাড়িছে, তারা কইছে আমাকে 3 জনের জায়গাতে অল্প অল্প করে রাস্তার জন্য জায়গা ছাড়া লাগবে। কেন আমরা রাস্তার জন্য জমি ছাড়বো কেন? রাস্তার পাশে তোর জমি, তুই জায়গা ছাড়বি, আমরা কোনো জায়গা ছাড়তে পারবো না। আরে আমাকে 3 জনের জমিতে একসাথে, তাই আমাকে 3 জনেরই জমি ছাড়া লাগবে। আর রাস্তা যদি বড় হয় তাহলে তো আমাকে সবার জন্যই ভালো, বড় গাড়ি ঘোড়াগুলো ঢুকতে পারবে, তারপরে আমাকে জমির ডিমান্ডও বাড়বে। আমাকে জমির ডিমান্ড অত বাড়ানোর দরকার নাই, তোর জমির ডিমান্ড তুই যায় বাড়া। রাস্তার পাশে তোর জমি, তুই যায় জায়গা ছাড়। আরে ভাই শোন, আমাকে তো 4.5 কাঠা জমি, সেই জায়গাতে রাস্তার জায়গা ছাড়লে কারোই গায়ে বাঁধবে না, কিন্তু আমার ভাগে 1.5 কাঠা জমি মাত্র। সেই জায়গাতে যদি আমি জায়গা ছাড়ি তাহলে আমার জায়গা তো মেলা কমে যাবে। তাই এই কথা তোর আগে মনে ছিল না? জমি ভাগের সময় তো লাফায় সামনের তো জমি নিছিলি, 2 সাইড দিয়ে রাস্তা পাবি এই জন্যই। এখন বস ঠেলা কিরম লাগে? ঠিক আছে, তোরা যদি রাস্তার জন্য জমি নাই ছাড়িস, তাহলে আমিও জমি ছাড়তে পারবো না। রাস্তার যেরাম আছে ওইরাম থাক, দরকার হলে কয়দিন পরে আমি জমি বেচে দেবো। কেন বাইরের লোক ঢুকাবি কেন নিজেকে ভিতরে? তা বাইরের লোক ঢুকাবো না, তা কি করবো? তোরাই তো আমার কথা শুনতেছিস না, তাই বাইরের লোকের কাছেই জমি বেচে দেবো। কি করবি তোরা চিন্তা ভাবনা করিস। দেখছিস, জমি যখন ভাগ হয়েছিল তখন ওরা কইছিলাম যে সামনের জমিটা আমার দে, তখন আমার না দিয়ে জোর করে ও নিল, আর এখন এসে ঝামেলা করতেছে। আরে ও যদি জমি বিক্রি করে আমাকেই তো লাভ, আমরা তাহলে জমিটা কিনে নেবো। হ, তুই তো ভালো কথাই কইছিস, এইটাই করতে হবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ, ওই বিষয়ে আমার ভাইকের সাথে আলোচনা করছিলাম তো, তা ওরা কেউই ওকে জমি ছাড়তে যাচ্ছে না। আমারে করছে রাস্তার পাশে তোর জমি, তুই একা ছাড়বি। এখন কি করবো কোন? আচ্ছা, তাহলে এক কাজ করো, ওকে নিয়ে আমার কাছে আসো, আমি সামনাসামনি কথা করছি। ঠিক আছে, আমি ওকে নিয়ে আসতেছি, ওকে সুন্দরভাবে বুঝায় কই দিয়েন। ওরা যদি জমি না ছাড়ে আমি কিন্তু একা জমি ছাড়তে পারবো না। আচ্ছা আসো, দেখতেছি। আচ্ছা, এখনই আসতেছি। তোমার বাইরে তো বলছিলাম রাস্তার জায়গা ছাড়ার ব্যাপারে তোমাদের সাথে কথা বলতে, তা বলছে নাকি? হ্যাঁ, ও আমাকে সবকিছুই বলছে, কিন্তু আমাকে জমি তো পিছনে, রাস্তার পাশে ওর জমি, ছাড়া লাগলে ও ছাড়বে, আমরা কোনো জায়গা ছাড়তে পারবো না। দেখছেন কাকা, ওরা কেউ জমি ছাড়তে যাচ্ছে না। আমি আগেই কইছি ওরা যদি জমি না ছাড়ে আমি একা এত জমি ছাড়তে পারবো না। আরে রাগারাগি করলে হবে? সমাজে চলতে গেলে অনেক কিছু মাইনে চলতে হয়। কাকা, আপনি বিষয়টা বুঝতেছেন না, আমাকে জমি ভাগাভাগি হয়ে গেছে, 1.5 কাঠা করে এক একজনের ভাগে পড়েছে। এখন যদি আমরা রাস্তার জন্য জমি ছাড়তে যাই, তাইলে আমাকে কারোবারই ঠিক মতো হবে না, তাই আমরা রাস্তার জন্য জমি ছাড়তে পারবো না। শোনো, এই জায়গা আমরা বাড়িঘর করে সবাই একসাথে বসবাস করব। আর তোমরা যদি এরকম নিকৃষ্ট ছোট মান মানসিকতার পরিচয় দাও, তাহলে তোমাদের সাথে কেউ মিলেমিশে থাকতে পারবে না। এই রাস্তার জন্য যে তোমরা জায়গা ছাড়তেছো না, ভবিষ্যতে যত মানুষ এই রাস্তাতে যাবে আর আসবে, যাদের অসুবিধা হবে প্রত্যেকেই তোমাদের গালি দেবে আর বরদুয়া দেবে। এই সামান্য জায়গা নিয়ে যে তোমরা এগুলো করতেছো, এই জায়গায় তো চিরস্থায়ী না। এই জায়গা তো তোমরা চিরদিন ভোগ করতে পারবে না। আজ বাদে কাল মরে গেলে তোমাদের জানা যায় তো লোক যাবে না। তাই পাড়া প্রতিবেশীদের সাথে সবসময় মিলেমিশে থাকতে হয়, যাতে বিপদ আপদে তারাই এগিয়ে আসে। হ্যাঁ কাকা, ঠিক কথাই বলছেন। এই জায়গা জমি চিরস্থায়ী না, এর জন্য মানুষের বদদোয়া নেওয়া যাবে না। তাই আমার ভাই যদি জায়গা নাও ছাড়ে, আমি রাস্তার জন্য জায়গা ছেড়ে দেবো। আসেন। বর্তমানে এমন কাহিনী অনেক জায়গাতেই দেখা যায়, জায়গা জমি চিরস্থায়ী নয়। তাই অল্প কিছু জায়গার জন্য মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা, কাউকে কষ্ট দেওয়া কখনোই উচিত নয়।